হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে করব ঝালমুড়ির রেসিপি। তো এখানে ঝালমুড়ি বানানোর জন্য আমি একটা শসা, তারপর লেবু আর দিয়েছি নাগামরিচ, তারপর একটা পেঁয়াজ, গাজর সবগুলো একসাথে কেটে নিচ্ছি। আর এদিকে আমার ছেলেকে কয়েকটি আঙুর দিচ্ছি। তো আঙুরগুলো দেওয়ার আগে আমি আঙুরগুলোকে ছাড়িয়ে তারপর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো, তারপর আমার ছেলেকে দিব। তো এভাবে ছোটো বাচ্চাদের হোক বা বড়দের হোক আঙুর বা যে কোনো ফ্রুটস হোক দেওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন। এতে ফরমালিন থাকলে সেটা চলে যাবে আর খেলেও কোনো ক্ষতি করবে না। তো এই যে ঝালমুড়ি বানানোর জন্য এখানে আমি সবগুলো উপকরণ নিয়েছি গাজর কুচি, শসা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি নাগামরিচ আর নিয়েছি লেবু, আর এখানে নিয়েছি মুড়ি, তারপর নিয়েছি চানাচুর। এটা ঝালমুড়ি মামারা যে চানাচুর দিয়ে ঝালমুড়ি বানায় সেই চানাচুর নিয়েছি। আর সাথে নিয়েছি ঝালমুড়ির সেই মশলাটা। এই মশলার রেসিপিটা আমি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করে নিব। তারপর নিয়েছি এখানে পেঁয়াজু, চানা। তো সময়ের কারণে কিন্তু আমি আপনাদের সাথে ঝালমুড়ির মশলার রেসিপিটি শেয়ার করতে পারিনি, অন্য একদিন শেয়ার করে নিব ইনশাআল্লাহ। তো আপনাদের বাসায় কারা কারা এভাবে ঝালমুড়ি বানিয়ে খায় সবাই মিলে একসাথে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের বাসার কিন্তু সবাই ঝালমুড়ি খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড, উনি কিন্তু ঝালমুড়ি লাভার, ঝালমুড়ি খেতে উনি খুব পছন্দ করেন। তো ওনারা দুই ভাই মিলে ঝালমুড়িটা মাখিয়ে নিচ্ছেন। তো ঝালমুড়ি মাখানোর সময় আমরা মহিলারা মাখাই না, ওনাদেরকে দিয়েই মাখানো হয় সব সময়, যেহেতু এখানে অনেক বেশি করে ঝালমুড়ি মাখানো হবে আর এখানে অনেকজন মানুষ মিলে খাবো। তো এর জন্য বড় একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে সবগুলো উপকরণ একসাথে ঢেলে দেওয়া হয়েছে আর দিয়ে দুজন মিলে দেখুন কি সুন্দর মাখিয়ে নিচ্ছে। তো এভাবে করে আমরা প্রায় সময়ই ঝালমুড়ি বানিয়ে খাই। তো এটা কিন্তু খুবই ভালো লাগে, সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়াটা খুবই ভালো লাগে। তো দেখুন এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে ঝালমুড়িটা মাখিয়ে নেওয়া হচ্ছে। আর এই ঝালমুড়ির সাথে দেওয়া হচ্ছে নাগামরিচ, অনেক বেশি ঝাল হবে। তো কারা কারা ঝাল খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো দেখুন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেওয়ার পর এখন এখানে মুড়ি দিয়ে দিচ্ছে, তারপর মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে, দুজন মিলেই মাখাচ্ছে দেখুন। তো সবার শেষে ঝালমুড়ির ওই স্পেশাল মশলাটা দিয়ে দিবে, আর এই মশলা দেওয়ার কারণেই কিন্তু ঝালমুড়িটা খেতে খুবই ভালো লেগেছিল। আর ঝালমুড়ি মামারাও এই মশলাটাই ব্যবহার করে। বাজার থেকে ঝালমুড়ি কিনে না খেয়ে এভাবে বাসায় সবাই মিলে ঝালমুড়ি তৈরি করে খেতে খুবই ভালো লাগে আর খুবই আনন্দ করেও খাওয়া যায়। তো সবার শেষে দিয়ে দিচ্ছে ছোলা আর পেঁয়াজু, এটা আমি বাজার থেকে কিনে আনছি। তো আজকে এই ঝালমুড়ি খাওয়ার সময় খুবই আনন্দ করেছি, সবাই মিলে খুবই হাসাহাসি করেছি আর সবাই মিলে এই ঝালমুড়িটা খেয়ে নিচ্ছি। তো আমার হাজব্যান্ডের সাথে ওনার ভাই ও ঝালমুড়িটা মাখাচ্ছেন আর উনি একজন হাফেজ। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর ওনার সাথে একটি ব্লগ ভিডিও আপনারা কয়েকদিন পর দেখতে পারবেন, আপলোড করা হবে। আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার দেবর উনিও কিন্তু বেশি দিন আমাদের কাছে থাকবে না, উনি বাইরে চলে যাবে সৌদিতে, ওনার একটি জব হয়েছে। তো এর জন্য ভাবলাম ওনার সাথে আমরা আনন্দটা ভাগাভাগি করে নেই। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।